ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে দশম অধ্যায় বিভূতিযোগের পরবর্তী অংশ। অশ্বত্থ সর্ববৃক্ষাণাং দেবর্ষিণাঞ্চ নারদ গন্ধর্ববাণাং চিত্ররথ সিদ্ধানাং কপিলঃ মুনি। বৃক্ষ সকলের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ ও সিদ্ধগণের মধ্যে কপিল মুনি। অশ্বত্থ বৃক্ষ বনস্পতি সমূহের মধ্যে পূজার্য। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অশ্বত্থ বৃক্ষের প্রতিষ্ঠা করিতে হয়। প্রতিদিন তাহার মূলে প্রণাম করিয়া মন্ত্রোচ্চারণপূর্বক জলসেচ করিতে হয়। এই পুণ্য বৃক্ষ দেবতার ন্যায় সমাদৃত। এই বৃক্ষ পারলৌকিক শ্রেয় লাভের অন্যতম উপায়স্বরূপ। অশ্বত্থ বৃক্ষ শ্রীকৃষ্ণের স্বরূপ। কথিত আছে, পার্বতী দেবীর অভিশাপে ভগবান বিষ্ণু অশ্বত্থরূপ প্রাপ্ত হইয়াছিলেন। অশ্বত্থ বৃক্ষ দর্শন করিলে, প্রণাম করিলে এবং প্রদক্ষিণ করিলে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হয়। অশ্বত্থরূপী ভগবান প্রিয়তাং মে জনার্দন তাং দৃষ্টা নশ্যতে পাপং দৃষ্টা লক্ষ্মী প্রবর্ততে প্রদক্ষিণে ভবদায়ু সদাশ্বত নমস্তুতে। পদ্মপুরাণে উক্ত হইয়াছে, অশ্বত্থ রূপ ভগবান বিষ্ণুরেব ন সংশয়। নারদ, দেবঋষি নারদ চিরপূজনীয়। ইনি ভক্তের আদর্শ শ্রেষ্ঠ বৈষ্ণব, জ্ঞানীগণের বরণীয়। ইনি ব্রহ্মার মানসপুত্র। ব্রহ্মশাপে নারদ উপব্রহ নামে গন্ধর্বরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। পরে কান্যকুব্জ নগরে ঘমিল নামক ব্যক্তির ঔরসে তাহার পত্নী কলাবতীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন। তাহার জন্মের পূর্বে দেশে অনাবৃষ্টি হইয়াছিল। তাহার জন্ম সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জন্য তাহার নাম নারদ হয়। নাড় অর্থাৎ জল, যিনি জল দান করেন তিনি নারদ। পঞ্চম বর্ষ বয়সকালে তিনি কোনো মুনিবালক কর্তৃক কৃষ্ণমন্ত্র লাভ করেন। শিশুকালে সাধুসন্তের সেবার মাধ্যমে তাহার অন্তরের ময়লা ধৌত হইয়া যায়। এই সময় সন্ধ্যাকালে সর্পাঘাতে তাহার মা কলাবতীর মৃত্যু হইলে তিনি ইহাকে শ্রী ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করেন এবং গৃহত্যাগ করিয়া চলিয়া যান এবং শ্রী ভগবৎ কৃপা লাভ করেন। এই প্রসঙ্গে শ্রী নারদজি নিজ মুখে শ্রী ব্যাসদেবজিকে শ্রী মহাভাগবত মহাপুরাণের মধ্যে বর্ণনা করিয়াছেন। আমি পূর্বজন্মে এক বেদজ্ঞ ব্রাহ্মণের দাসীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য উপলক্ষে কিছু মহাত্মা একত্রিত হইয়াছিলেন। আমি বালককালেই তাহাদের সেবায় নিযুক্ত হইয়াছিলাম। আমার মধ্যে বালসুলভ চাপল্য ছিল না। আমি সংযতেন্দ্রিয় এবং ক্রিয়ায় অনাসক্ত ছিলাম। আমি তাহাদের উচ্ছিষ্ট প্রসাদ দিনে একবার মাত্র ভোজন করিতাম। ইহাতে আমার অন্তঃকরণের ময়লা ধৌত হইয়া যায়। আমার শ্রীকৃষ্ণ ভজনে রুচি জন্মাইল। সেই দয়াময় মহাত্মাগণ স্থান ত্যাগের পূর্বে পরম গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেন। ইহার পর তাহারা চলিয়া যাইলে একদিন আমার মা গোদাহনের জন্য রাত থাকিতে থাকিতে বাহির হইলে পথে এক পদাহত সর্প আমার মাকে দংশন করে এবং মায়ের মৃত্যু হয়। তখন আমি খুবই ছোট। এই ঘটনাকে আমি ভক্তের কল্যাণকামী শ্রী ভগবানের অনুগ্রহরূপেই গ্রহণ করিলাম। গৃহত্যাগ করিয়া আমি উত্তর দিকে যাত্রা করিলাম। পথ চলিতে চলিতে শরীর ক্লান্ত হইয়া আসিল। ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় একটি নদীর তীরে ঘনঘোর জঙ্গলের সম্মুখে এক অশ্বত্থ বৃক্ষের নিম্নে উপবেশন করিলাম। স্নান করিয়া মহাত্মাগণ যেরূপ উপদেশ দিয়াছিলেন সেইরূপ পরমাত্মার ধ্যান করিতে লাগিলাম। আমার দুই চোখ জলে ভরিয়া আসিল। ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হইলেন। ধ্যায়তশ্চরণাভোজং ভাব নির্জিত চেতসা উৎকণ্ঠাশ্রু কলাক্ষস্য বিদাস্তিন্মে সনৈ হরি। সেই সময় আমার শরীর রোমাঞ্চিত হইয়া আসিল, হৃদয় শান্ত শীতল হইল। সহসা সেই মূর্তি হারাইয়া গেল। আমি উদ্বিগ্ন হইয়া আসন হইতে উঠিয়া দাঁড়াইলাম। আমি ব্যাকুলভাবে আমার হৃদয়ে আবার সেই মূর্তিকে দর্শন করিবার চেষ্টা করিলাম, কিন্তু পাইলাম না।
তখন সেই জনশূন্য প্রান্তরে আমি শ্রী ভগবানের জলদ্গম্ভীর বাণী শুনিলাম। ন হন্তস্মি জন্মনি ভবান মা মাং দৃষ্টুমিহার্হতি অবিপক্ক কষায়ানাং দুর্দশহং কুজোগিগ্রাম। ইহার অর্থ, বৎস, তুমি এই জন্মে আর দর্শন পাইবে না। যাহাদের হৃদয়ের মল পরিপূর্ণরূপে দূর হয় নাই, সেই অপক্ষ কুযোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে বালক, তোমার হৃদয়ে আমাকে লাভ করিবার ইচ্ছা জাগাইবার জন্যই আমি তোমাকে এইরূপ একবার মাত্র দেখাইলাম। ইহাতে সংসার তোমাকে আর কোনোদিনও মোহগ্রস্ত করিতে পারিবে না। আমার আশীর্বাদে তোমার এই স্মৃতি কোনোদিন লুপ্ত হইবে না। ইহার পর সমস্ত লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আমি প্রভুর প্রেমানন্দে কবে প্রভুর দর্শনের অধিকার পাইব, এই আশায় কালাতিপাত করিতে লাগিলাম। এইভাবে আমার অন্তঃকরণ শুদ্ধ হইয়া গেল। ইহার পর বিদ্যুৎঝলকের মতো আমার মৃত্যু আসিল। কল্পান্তে শ্রী ভগবানের নিঃশ্বাসের সঙ্গে ব্রহ্মাজির সঙ্গে তাহার শরীরে প্রবেশ করিলাম। ইহার পর 1,000 চতুর্যুগ অতিক্রান্ত হইলে ব্রহ্মা যখন শ্রী ভগবৎ ইচ্ছায় নিদ্রা হইতে উত্থিত হইলেন, তখন তাহার মন হইতে মরীচি আদি ঋষির সঙ্গে বাহিরে আসিলাম। সেই থেকে শ্রী ভগবৎ কৃপাতে আমি বৈকুণ্ঠাদিতে শ্রী ত্রিভুবনের ভিতরে বাহিরে পর্যটন করি। আমি যখন লীলা কীর্তন করিতে থাকি, তখন সেই প্রভু যেন আহুতের মতো আসিয়া আমার হৃদয়ে দর্শন দান করেন। আহুত ইব মে শীঘ্রং দর্শনং জাতি চেতসী। গন্ধর্ব দেবজনী বিশেষ, ইহারা দেবগায়ক রূপে পরিচিত। গুজ্জক লোকের ঊর্ধ্বে, বিদ্যাধর লোকের নিম্নে ইহাদের স্থান। গন্ধর্বাণং চিত্ররথ। চিত্ররথ গন্ধর্বরাজ রূপে বিখ্যাত। মহাভারতে উক্ত আছে, দক্ষকন্যা মুনির গর্ভে কশ্যপের ঔরসে ইহার জন্ম। দুর্যোধন ইহার সহিত যুদ্ধে পরাজিত হন এবং অর্জুনের দ্বারা মুক্তি লাভ করেন। চিত্ররথ অর্জুনের বন্ধু, এর নিকট হইতেই গীতবিদ্যা লাভ করেন। গন্ধর্বগণের মধ্যে শ্রী ভগবানের সবচেয়ে বেশি প্রকাশ চিত্ররথের মধ্যে, তাই তিনি নিজেকে চিত্ররথ রূপে পরিচয় দিলেন। সঙ্গীত শ্রী ভগবানের খুব প্রিয়। চিত্ররথের মধ্যে সেই সঙ্গীতবিদ্যার শ্রেষ্ঠ পারদর্শিতা বিদ্যমান। এক কথায় তিনি সঙ্গীত জগতের কর্তৃত্ব। কপিল মুনি শ্রী ভগবানের অবতার। দেবহূতির গর্ভে কদর্ম ঋষির ঔরসে জন্ম। আবির্ভাব সময়ে ব্রহ্মাজি যেরূপভাবে কদর্ম ও দেবহূতির পরিচয় দিয়াছিলেন, তাহা হইল, বেদাহমাদ্যং পুরুষামবর্তিনং স মামায়া ভূতানাং সেবধিং দেহং বিভ্রাণাং কপিলং মুনে জ্ঞান বিজ্ঞান যোগেন কর্মাণমুদ্ধরং জটা হিরণ্যকেশো পদ্মাক্ষ পদ্মমুদ্রা পদ্মাম্বুজ এষ মানবিতে গর্ভং প্রবিষ্ট কৈটভার্ধন অবিদ্যা সংশয় গ্রন্থিং ছিত্তা বাং বিচরিষ্যতি অয়ং সিদ্ধাগনাধীশ সাংখ্যশ্চার্যৈ সুসম্মত লোকে কপিলৌ ইতাখ্যাং গন্তাতে কীর্তিবর্ধন। অর্থাৎ, আমি জানি যে সমগ্র জীবের আধার সর্বাভীষ্টপ্রদ আদিপুরুষ ব্রহ্মই নিজের মায়াশক্তিকে অবলম্বন করিয়া কপিল রূপে অবতীর্ণ হইয়াছেন। স্বর্ণবর্ণ কেশ, পদ্মপলাশ লোচন, পদ্মমুদ্রা চিহ্নিত শ্রীচরণযুক্ত এই শিশুর কৈটব মর্ধনকারী শ্রীবিষ্ণু। জ্ঞান বিজ্ঞান যোগে ইনি জীবের সংসার বন্ধন মোচন করিবার জন্যই হে মানবী তোমার গর্ভে প্রবেশ করিয়াছেন। ইনি সিদ্ধগণের অধীশ্বর। এখানে বলা হইল ইনি সিদ্ধগণের অধীশ্বর, আবার শ্রী ভগবানও বলিলেন, সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। ভগবান কপিল মুনি কর্তৃক মাতা দেবহূতিকে যে উপদেশ দেওয়া হইয়াছিল, তাহা কপিল গীতা নামে পরিচিত। এই সম্বন্ধে শ্রী ভগবান বলিয়াছেন, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে আমাতে সমাহিত চিত্তে এই রহস্য শ্রবণ করিবে, সে অবশ্যই আমাকে লাভ করিবে। এই কপিল ব্যাখ্যাত সাংখ্যদর্শন যোগদর্শনের ভিত্তি। বৈরাগ্যই ইহার মূল প্রামাণ্য বিষয়। উন্মুখ সাগর তীরে প্রকৃতির কোলে কপিল রচিত প্রকৃত পুরুষ তত্ত্ব অনুসন্ধান করিলে ভিতরে বৈরাগ্য বহ্নি জ্বলিয়া ওঠে,
যাহা ভববন্ধন নাশকারী। সাগর রাজার ৬০,০০০ পুত্র কপিল মুনির ক্রোধে ভস্মীভূত হইয়াছিল একথা বলা হয়, কিন্তু মহামুনি শুকদেব এই প্রসঙ্গে পরীক্ষিতকে বলিয়াছিলেন, ন সাধুবাদ মুনি কোপ ভর্জিতা নৃপেন্দ্র পুত্রা ইতি সত্যধামনি কথং তম রোষময়ং বিভাব্যতে জগৎ পবিত্রতান্নি ক্ষীরজ ভুব যস্য রীতা শঙ্খময়ী ধীরহে নৌ জড়া মুমুক্ষস্তরতে দুরত্যয়ং ভবার্ণবং মৃত্যুপথং বিপশ্চিতঃ পরাত্মভূতস্য পথং পৃথক্ক্ষতি। অর্থাৎ, হে পরীক্ষিত, এই কথা ঠিক নয় যে সগর পুত্রদের কপিল মুনি ভস্মীভূত করিয়াছিলেন। তিনি ছিলেন সত্যগুণের পবিত্র আধার। তাহার শরীরের পুতস্পর্শে জগৎ পবিত্র হইয়াছিল। তমগুণ তাহাকে স্পর্শ করিবে কিভাবে? পৃথিবীর ধুলা কি আকাশকে অপবিত্র করিতে পারে? মৃত্যুময় সংসার অতিক্রম করিতে ভগবান কপিল সাংখ্যময়ী দৃঢ় নৌকা প্রস্তুত করিয়া দিয়াছেন, যাহার দ্বারা যে কোনো মুমুক্ষু মানুষ এই সংসার সাগর উত্তীর্ণ হইয়া যাইতে পারে। কপিল ছিলেন স্বয়ং পরমাত্মা। উচ্চৈঃশ্রব সমস্তানাং বিদ্ধি মামমৃতোদ্দভম ঐরাবতং গজেদ্রাণাং নরানাঞ্চ নরাধিপম। অশ্বগণের মধ্যে আমাকে অমৃতমন্থনে উত্থিত উচ্চৈঃশ্রবা বলিয়া জানিবে, গজেন্দ্রগণের মধ্যে ঐরাবত এবং মনুষ্যদিগের মধ্যে রাজা জানিবে। পুরাকালে অমৃতলাভ কামনায় দেবাসুর মিলিত হইয়া ক্ষীর সমুদ্রে মন্থন করিয়াছিলেন। সেই সমুদ্র মন্থনকালে সমুদ্র হইতে নানাবিধ আশ্চর্যজনক জিনিস উত্থিত হয়। সর্বপ্রথম হলাহল নামক বিষ নির্গত হয়। মহাদেব সৃষ্টিরক্ষার্থে সেই বিষ কণ্ঠে ধারণ করিয়া নীলকণ্ঠ হইলেন। ইহার পর কামধেনুর আবির্ভাব হয়। ইহার পর চন্দ্রের ন্যায় উজ্জ্বল শ্বেত বর্ণযুক্ত উচ্চৈঃশ্রবা নামক অশ্ব আবির্ভূত হয়। ইহা দেবরাজ ইন্দ্রের ব্যবহার্থে নিয়োজিত হয়। তাই উচ্চৈঃশ্রবা অশ্বের আর এক নাম ইন্দ্রঘটক। ইহা অশ্বশ্রেষ্ঠ, অতীব বলশালী, ইচ্ছাকামী এবং বিচিত্র শক্তি সম্পন্ন। অশ্বরূপে ইহাই শ্রী ভগবানের শ্রেষ্ঠ প্রকাশ। ইহার পর সমুদ্র হইতে ঐরাবত নামক হাতি নির্গত হয়। ইহা শ্বেতকায় এবং চতুর্দন্ত বিশিষ্ট। ইন্দ্রকুঞ্জন ইহার নামান্তর। হস্তিরূপে ইহাই শ্রী ভগবানের শ্রেষ্ঠ প্রকাশ। নরানাঞ্চ নরাধিপম, মানুষের মধ্যে তিনি রাজা। রাষ্ট্রের বেশিরভাগ মানুষ যাহাকে নিজেদের শাসনকর্তা বলিয়া স্বীকার করিয়া লয়, তাহাকে রাজা বলা হয়। বলা হয়, পঞ্চ যেখানে ভগবান সেখানে। সমস্ত জনতা যাহাকে নিজেদের শাসন ক্ষমতা অর্পণ করেন, সেই ব্যক্তির মধ্যে জনতা জনার্দনের শক্তি অর্পিত হয়। তাহার মাধ্যমে শ্রী ভগবানের জনকল্যাণ করেন। জনসেবার্থে উৎসর্গীকৃত প্রাণ রাজা নিজের স্বার্থ ও সুখ পরিত্যাগ করিয়া দিয়া শ্রী ভগবানের হাতের যন্ত্রে পরিণত হন। তাই ভারতবর্ষে রাজাকে শ্রী ভগবানের স্বরূপ বলিয়া মর্যাদা দেওয়া হয়। আয়ুধানামহং বর্জং ধেনুনামস্মি কামধুক প্রজনশ্চাস্মি কন্দর্প সর্পানামস্মি বাসুকী। অস্ত্র সকলের মধ্যে আমি বর্জ্য, ধেনুদের মধ্যে কামধেনু, প্রাণীগণের উৎপত্তি হেতু কামদেব এবং সর্পগণের মধ্যে বাসুকী। বজ্র, বৃত্তাসুরের উৎপীড়নে দেবতাগণ বিধ্বস্ত হইয়াছিলেন। তখন ইন্দ্র প্রমুখ দেবগণ শ্রী নারায়ণের শরণাপন্ন হন। শ্রী নারায়ণ দেবতাদের অথর্বপুত্র দধীচি মুনির অস্থি সংগ্রহ করিতে আদেশ দেন। শ্রী ভগবান বলেন, দধীচি মুনি ব্রহ্মজ্ঞ। তিনি অশ্বিনী কুমারদ্বয়কে শুদ্ধ ব্রহ্মবিদ্যা দান করেন। ইহার দ্বারা অশ্বিনী কুমারদ্বয় জীবন মুক্তি লাভ করেন। এই মুনির শরীর তপস্যাপূত এবং শুদ্ধ। সমস্ত জীবেরই নিজ দেহের প্রতি মায়া থাকে, কিন্তু এই মুনি দেহাত্মবুদ্ধিহীন এবং দেহের প্রতি তাহার কোনো বাসনা নাই। সর্বোপরি এই মুনি জগৎ কল্যাণের জন্য সবকিছুই দান করিতে পারেন, যাহা অপরে কল্পনাও করিতে পারে না। দেবতাগণ সেই অনুযায়ী দধীচি মুনির কাছে প্রার্থনা করিলে মুনি প্রসন্ন চিত্রে দেহ পরিত্যাগ করেন
এবং তাহার অস্থি দ্বারা বজ্র তৈরি হয়। এই বজ্র ব্যবহার করিয়া ইন্দ্র বৃত্তাসুরকে বধ করেন। জগতে ত্যাগের মহিমা প্রচার করিতে শ্রী ভগবান বলিলেন, আয়ুধের মধ্যে তিনি বজ্র। কামধু বশিষ্ঠ ঋষির গাভী কামধেনু, নাম নন্দিনী। বিশ্বামিত্র এই গাভী হরণ করিতে যাইয়া কামধেনুর দ্বারা সৃষ্টি সৈন্যের দ্বারা পর্যুদস্ত হন। কামধেনু সর্বদা দুগ্ধবতী থাকিতেন এবং সর্বরত্ন প্রদায়িনী ছিলেন। গোমাতারূপে শ্রী ভগবানের সর্বোত্তম প্রকাশ এই কামধেনু। কন্দর্প কামদেব, শ্রী ভগবান এনারই মাধ্যমে তাঁর সৃষ্টিচক্র রক্ষা করিয়া চলিয়াছেন। ইহারই প্রভাবে নরনারী পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। ইহারই জন্য মানবের হৃদয়ে আসঙ্গলিপ্সা ও প্রণয়ইচ্ছা জাগ্রত হয়। এই বেগের হাত হইতে শ্রী ভগবানের কৃপা ভিন্ন রক্ষা পাওয়া যায় না। মন্মথ মদন, কন্দর্প অনঙ্গ, পঞ্চস্বর মনসিজ, রতিপতি মিনকেতন, আত্মভূ ইত্যাদি বহু নামে ইনি পরিচিত ও পূজিত। ব্রহ্মার মন হইতে ইহার জন্ম। এনার রূপ সম্বন্ধে বলা হইয়াছে, কাঞ্চনবর্গ সুনাসিকাযুক্ত, প্রফুল্ল কমললোচন, কম্বুগ্রীব, মিনকেতু মকর বাহন। ইনি পঞ্চপুষ্পের স্বর বহন করেন। এনার প্রত্যেক সম্বন্ধে ব্রহ্মা নিম্নলিখিত ব্যবস্থা করিয়াছিলেন। তুমি এই পঞ্চস্বরের দ্বারা স্ত্রী পুরুষকে মোহগ্রস্ত করিয়া সনাতন সৃষ্টিকে রক্ষা করিবে। দেব, গন্ধর্ব, কিন্নর, অসুর, দৈত্য, বিদ্যাধর, রাক্ষস, যজ্ঞ, পিশাচ, বিনায়ক, গুজ্জক, সিদ্ধ, মানুষ, পাখি, পশু, কীটপতঙ্গ, জলজাত জীব কেহই তোমার পঞ্চস্বরের লক্ষ্যের বাহিরে যাইতে পারিবে না। আমি হই বা যে কেহই হন তোমার বশে থাকিবে। এই অমিত শক্তিশালী পরম সুন্দর প্রেমময় পুরুষের মধ্যে শ্রী ভগবানের অপূর্ব প্রেমের প্রকাশ দেখিতে পাওয়া যায়। এই অপূর্ব শক্তিশালী অলৌকিক প্রেমে বাঁধা পড়িয়া সমস্ত সৃষ্টি প্রক্রিয়া সুন্দরভাবে চলিতেছে। মানুষ, পশু পাখি সকলে অবশ হইয়া ইহার সেবা করিয়া চলিয়াছে, কিন্তু কেহই ইহার বিরাট চাতুর্য ধরিতে পারে না। বাসুকী, মহর্ষি কশ্যপের কদ্রু ও বিনতা নামে দুই পত্নী ছিলেন। এই কদ্রুর গর্ভে অসংখ্য নাগের জন্ম হয়। এই নাগদের মধ্যে যিনি বলবীর্য এবং ধর্মজ্ঞানের শ্রেষ্ঠ, তাহারই নাম বাসুকী। কোনো এক কারণেতে একবার জননী কদ্রু পুত্রগণকে অভিশাপ দেন যে জন্মেজয়ের সর্পযজ্ঞে সর্পকুলের বিনাশ হইবে। ইহাতে ভ্রাতা সহ বাসুকী খুব চিন্তিত হন। এই সময় সমুদ্র মন্থন শুরু হয়। এই সমুদ্র মন্থনে মন্থন রজ্জুরূপে বাসুকী মন্থন কার্যে সাহায্য করেন এবং অশেষ ক্লেশ ভোগ করেন। মন্থন শেষে দেবগণ অবসন্ন নাগরাজ বাসুকীকে ভগবানের ব্রহ্মার নিকট লইয়া যান। ব্রহ্মার বাসুকীর এই আত্মত্যাগে প্রসন্ন হইয়া আশীর্বাদ করেন, বাসুকী জন্মজয়ের সর্বযজ্ঞে তোমার ন্যায় ধার্মিক নাগদিগের কোনো অনিষ্ট হইবে না। ইহা ছাড়াও ব্রহ্মা বলেন, এই সময় জড়ৎকারু মুনির কঠোর তপস্যায় নিযুক্ত আছেন। তাহার তপস্যা শেষ হইলে তুমি তোমার ভগিনীকে তাহাতে সম্প্রদান করো। তাহার গর্ভে এক মহাতেজা মুনির জন্ম হইবে, সেই তোমাদের সর্পশস্ত্র হইতে রক্ষা করিবে। এইখানে বলিয়া রাখা ভালো, নাগ একটি পৃথক প্রজাতি। ইহারা ইচ্ছামতো রূপ ধারণ করিতে পারে। বাসুকীর ধর্মজ্ঞান, ধৈর্য, জগৎ কল্যাণের জন্য তীব্র কষ্ট সহ্য করা প্রভৃতির মাধ্যমে শ্রী ভগবানের মহিমা জগতে প্রচারিত হইয়াছে। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।